জি বস, কেমন হয়েছে? আমি বলছি ইউ ডিড ফ্যান্টাস্টিক জব, আপনি তো ফাটাই দিচ্ছেন। আর আমরা যে জায়গায় শুটটা করছি আসলে এটা ন্যাচারাল একটা জায়গায়। তো এখানে শুট করাটা খুবই প্রবলেমের মানে ডিফিকাল্ট ছিল। তো এখান থেকে শুটটা করে আসতে পারছি, এর জন্য থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা সবাইকে। নীলপদ্ম চলচ্চিত্রের কলাকুশলীর পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং স্বাগত জানাই আজকের এই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানোরামায়। আমাদের চলচ্চিত্র আপনারা যারা দেখতে পাচ্ছেন সকলের সম্মিলিতভাবে আরো অনেকে। আমি এই চলচ্চিত্রের প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার আমি ডক্টর তৌফিক এলাহি। সবাইকে সালাম জানাই এবং শুভেচ্ছা জানাই। আজকে আমার ব্যক্তিগতভাবে খুবই আনন্দ হচ্ছে। যারা কাজ করেন, অভিনয় করেন, যারা নির্মাণ করেন, তাদের কাছে সন্তান যেভাবে দীর্ঘদিন লালন পালন করে সময় বড় করা হয়, দীর্ঘদিন লালন পালন করে আমরা এই চলচ্চিত্রটি আজকে আমি নিজেই আজকে এটি সঞ্চালনা করছি। আমি নির্দেশক হিসেবে, পরিচালক হিসেবে, প্রযোজক হিসেবে পরে কথা বলবো। শুরুতে আমাদের এখানে আজকে যারা উপস্থিত আছেন, আমার মনে হয় তাদের সাথে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। আমার বামে আছেন এই চলচ্চিত্রের অন্যতম প্রধান চরিত্র, যাকে ঘিরেই গল্পটি হয়েছে আমাদের, সেই নারী চরিত্র নীলা। আমরা তার নাম নতুন করে বলার কিছু নেই। বিশিষ্ট গুণী অভিনেত্রী, দীর্ঘ প্রায় 20 বছর বা তার বেশি ধরে যিনি কাজ করছেন বাংলাদেশের সংস্কৃতি মঞ্চে, মডেলিং এ যার অনেক অবদান রয়েছে, তিনি রুনা খান। পাশে বসে আছেন আমাদের সকলের প্রিয় একে আজাদ সেতু ভাই, উনিও দক্ষ অভিনেতা, তিনিও অনেক অবদান রাখছেন। আমার পাশে আরেকজন আছেন সুজাত শিমুল ভাই, উনি মঞ্চে কাজ করছেন এখনো রেগুলার। উনি ছোট পর্দায়, বড় পর্দায় সব জায়গায় কাজ করছেন। আজকে তারা সময় দিতে পেরেছেন, তাদের অনেক শুটিং থাকে, আমার অনুরোধে তারা এখানে আসছেন। এবং দেখার কাজটি যিনি করেন, আমরা যে দেখি, চোখকে যে রিপ্লেস করা হয়, সেই কাজটি করা হচ্ছে ক্যামেরা। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি নাহিয়ান বেলাল, চিত্রগ্রাহক, যিনি আসলে এই সামগ্রিক চিত্র ধারণ করেছেন, তিনি এখানে উপস্থিত হয়েছেন। তো আমি শুরুতে সেতু ভাইয়ের কাছে যাই। সেতু ভাইয়ের সাথে আমার এটি প্রথম কাজ। তো সেতু ভাইয়ের কাছ থেকে তার অভিজ্ঞতা এই আজকে মিডিয়ার সাথে শেয়ার করার জন্য বলছি। এই সিনেমাটা কেমন লেগেছে, আমার সাথে কাজ করতে কেমন লেগেছে, পরিবেশ কেমন ছিল, এবং এই গল্পগুলো আসলে আমরা যে বলছি কাদের গল্প বলছি এবং এটার বলার উদ্দেশ্যটা কি? সবার আগেই আমি যেটা বলবো যে গল্পটা যখন শুনেছি, গল্পের কয়েকটা পার্ট আছে, সেই একটা পার্টে আমার কাজ। পুরো গল্পটাই যখন আমি শুনেছি, আমি খুবই আগ্রহী ছিলাম কাজ করতে। এবং তৌফিক ভাইয়ের সাথে অ্যাকচুয়ালি আমার সেটে যেই প্রথম পরিচয় হয়েছিল। এবং আমার অভিজ্ঞতা আমি যদি বলি যে গল্প এবং তার নির্দেশনার প্যাটার্ন সবকিছু মিলে আমি খুব আরামে কাজ করেছি। আমি খুব কি বলা যায় যে আমি চরিত্রটার ভেতরে ঢুকতে একজন অভিনেতার সবার আগে প্রয়োজন ডিরেক্টরের নির্দেশনা। ডিরেক্টর যেভাবে আমাকে চরিত্রটা নির্মাণ করতে বলবেন, আমি সেভাবে চরিত্র নির্মাণ করবো। এবং সেই জায়গা থেকে তৌফিক ভাই খুব সহজে একজন অভিনেতার সাথে কমিউনিকেট করেছেন বলেই আমি আরাম করে আসলে কাজটা শেষ করতে পেরেছি। আর টিমমেটদের ব্যাপারে তো বলার কিছুই নেই, এদের অনেকের প্রত্যেকের সাথে আমার অনেকগুলো কাজ করা হয়েছে, সো একটা ভালো কমিউনিকেশন আছে। সেই জায়গা থেকে আমাদের যে পরিবেশগুলো ছিল, শুটিং পরিবেশগুলো খুবই স্ট্রাগলিং পরিবেশ ছিল। অনেক ভিড়, বস্তি, ছোট ছোট রাস্তাঘাট, ওই জায়গায় এত ভিড় সামলে আমরা যে কাজটি খুব সহজে তুলে আনতে পেরেছি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাকসেস। আর তারপরে এখনো আমি সিনেমাটা দেখিনি, সিনেমাটা দেখার পরে বুঝতে পারবো আমরা কি করেছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আশা করছি সেতু ভাইয়ের অনবদ্য উপস্থাপনা আপনারা কিছুক্ষণ পরেই পর্দায় দেখতে পাবেন। আমি রুনা খানের কাছে পরে আসবো। শিমুল ভাইয়ের কাছে যাচ্ছি। শিমুল ভাই একদম পাড়ায় কাজ করেছেন, খুব গুরুত্বপূর্ণ একটি কাজ করেছেন। উনি আমাকে ফোন করে বলেছিলেন যে বস কেমন হয়েছে? আমি বলছি ইউ ডিড ফ্যান্টাস্টিক জব, আপনি তো ফাটাই দিচ্ছেন। তো শিমুল ভাইকে আমি ধন্যবাদ জানাই, উনি ওনার জায়গা থেকে ভালো কাজ করেছেন। তার অভিজ্ঞতা আমি তার মুখ থেকেই শুনতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই, প্লিজ। থ্যাংক ইউ। সবাইকে শুভ সময়। তো ভালো লাগছে, প্রথম যিনি স্রষ্টা এই কাজের
তার মুখে এক ধরনের অ্যাপ্রিসিয়েশন যে ফাটিয়ে দিয়েছে। তো জানি না আসলে এই রিয়াকশনটা আসবে আপনাদের কাছ থেকে, আমাদের প্রিয় দর্শক যারা দেখেন, যারা আমাদের লক্ষ্মী, তারা দেখেন বলেই কিন্তু আমরা ভালো কাজ করার ইন্সপিরেশনটা পাই। তো এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে যাই, আমার কাছে যেটা মনে হয়েছে, তৌফিক ভাইয়ের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল ড্যাফোডিল ইউনিভার্সিটিতে একটা ফিল্ম ফেস্টিভ্যালে। তারপর ওনার বিভিন্ন কাজের সঙ্গে এক ধরনের জানাশোনা তৈরি হয় আমার। হঠাৎ করে এই ফিল্মের জন্য যখন উনি ডাক দিলেন, তখন অন্য সময় যেটা দাঁড়িয়ে যায় যে একটি ফিল্মের জন্য কোথাও যদি কোনো অফার এসে যায়, যেহেতু আমরা বিশেষ করে আমি অ্যাজ এ ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে আমি কাজ করি, তো সেক্ষেত্রে ক্যারেক্টারটা ঠিকঠাক বোঝার জন্য এক ধরনের উত্তেজনা থাকে। তো তৌফিক ভাই যখন বললেন, তো এই গল্পের বেলায় ওই ধরনের ক্যারেক্টারটা কি, তার বায়োগ্রাফিটা কি হচ্ছে, তার পারিপার্শ্বিক যে অবস্থা সেটি জানার ব্যাপারে আমি খুব বেশি আর উৎসাহী হইনি। কাজ করেছিল যে তারপর তো সেটে যাওয়া, তো এমনিতে একটি ফিল্মে অভিনয় করা কিংবা নির্মাণ করা ঠিক আছে। আর যেই গল্প নিয়ে এই চলচ্চিত্রটি, যে প্রেক্ষাপট, যে এনভায়রনমেন্টের মধ্যে, সেটা ছিল একদম রিয়েল সিচুয়েশন। সে রিয়েল সিচুয়েশনে গিয়ে সেই গল্প নিয়ে কাজ করা আরো কঠিন ওই রকম একটা এনভায়রনমেন্টে। তো এটা অনেক চ্যালেঞ্জিং ছিল, কিন্তু চ্যালেঞ্জের পাশাপাশি আমার কাছে এটা অনেক আনন্দের মনে হচ্ছিল। শুটিংটা করছিলাম আনন্দের। তো এই শুটিং এ যে এক্সপেরিয়েন্সটা আমার কাছে রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো। হ্যাঁ, যেটা বলা হয় না, শেষ হইয়াও হইল না শেষ। আমার কাছে শুটিংটা ওই ধরনের ছিল, শেষ হয়ে গেছে কিন্তু মনে হচ্ছে আমাদের অল্প সময়ে অনেক বড় একটি কাজ শেষ করে আমাদের আসা হয়েছে। কিছু মিলে এক্সপিরিয়েন্স ইজ সো নাইস। তারাও খুব দীর্ঘদিনের পরিচিত কলিগ, যার আমাদের অনেক সখ্যতা। আর যার চোখ দিয়ে আমরা দেখেছি, নাহিয়ান বেলাল ইজ ভেরি ফ্যান্টাস্টিক, তার সঙ্গে অনেক কাজের এক্সপিরিয়েন্স আছে। সবকিছু মিলে ওয়ান্ডারফুল। বাকিটা আপনারা দেখে তখন বলবে। থ্যাংক ইউ। ধন্যবাদ শিমুল ভাইকে। আমরা এবার নাহিয়ান বেলালের কাছে যাব। নাহিয়ান বেলাল সম্পর্কে বলার আগে, নাহিয়ান বেলাল আমার ছোট ভাই, বন্ধু মানুষ। নাহিয়ান বেলালের সাথে আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম, বাংলাদেশে এসে প্রথম কাজ করি নাহিয়ান বেলাল। সো নাহিয়ান বেলালের সাথে আমার ওই থেকে কাজ শুরু হয়। এবং আমার যে এর আগেও যৌনপল্লীতে যে আমি স্বল্প দীর্ঘ চলচ্চিত্র নির্মাণ করেছিলাম, সেখানেও নাহিয়ান ছিল। তো আমি চেয়েছি যে ও তো আমার আসলে সাইকোলজিটা বুঝে, আমার স্টোরি লাইন, আমার ডিরেকশন লাইন, আমার এটা বুঝে। সো বেলালকে আমি নিয়েছি। বেলাল হি ইজ ভেরি ভেরি এনার্জেটিক, এনথিউজিয়াস্টিক। সো থ্যাঙ্কস টু হিম, সে অনেক ভালো কাজ করেছে, চেষ্টা করেছে। বাট আমি তার কাছ থেকে শুনতে চাই, আমরা আসলে ওইখানে বিশাল সেট ডিজাইন এগুলো করতে পারি না, আমি এগুলো পরে বলবো। আমি নাহিয়ান বেলালের কাছ থেকে শুনতে চাই যে তার অভিজ্ঞতা কেমন ছিল এই চলচ্চিত্রের সাথে। আমি আসলে চেষ্টা করছি ডিরেক্টর কিভাবে গল্পটা দেখতে চায় এবং দেখাইতে চায়, আসলে আমি সেটাই করতে চাইছি আর কি। তো জানি না বাকিটা আপনারা বলতে পারবেন ছবিটা দেখে। আর আমি সবার কাছে কৃতজ্ঞ, আমার যারা আর্টিস্ট ছিল এবং টেকনিশিয়ান ছিল তারা সবাই আমাকে অনেক হেল্প করছে। আর আমরা যে জায়গায় শুটটা করছি আসলে এটা ন্যাচারাল একটা জায়গায়, তো এখানে শুট করাটা খুবই প্রবলেমের মানে ডিফিকাল্ট ছিল। তো এখান থেকে শুটটা করে আসতে পারছি, এর জন্য থ্যাংক ইউ। প্লিজ বাকিটা পর্যায়ে দেখতে পারবেন। আচ্ছা, ও হয়তো কম বলেছে, আমি পরে বলে দিব।